অ্যাডমিশন যেটা ছিল ওইটা ছিল একদম যুদ্ধের মতো। ক্লাস লং টাইমের জন্য একটু বোরিং অনুভব হচ্ছে। একজন দাঁড়ালো, তার সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একদম তার সিআর সিলেকশন হয়ে গেল। আমার ফ্রেন্ড, আমরা একই স্কুলের, একই জেলার, এক জায়গায় এবং এক হলে আছি। কখনো ভেবে দেখেছো দুইজন বন্ধু যারা একই জেলার, একই কলেজের এবং তারপরে বিশ্ববিদ্যালয় লাইফে এসে তারা একই হলে সিট পেয়ে গেছে, একসাথে পুরো ভার্সিটি লাইফ, পুরো ফ্রেন্ডশিপ লাইফ লিড করার একটা অন্যতম সুযোগ। এমন দুজন তারকা শিক্ষার্থীকে নিয়েই আমাদের আজকের আয়োজন, যারা চলে এসেছে এডুকেশনের আগামী 2 তারিখের সংবর্ধনার রেজিস্ট্রেশন করতে। আমার সাথে আছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবির হোসেন। আমি 2024-25 অ্যাডমিশন সেশনে বিজনেস স্টাডি সি ইউনিটে 611তম স্থান অধিকার করেছি। আর আমার কলেজ হচ্ছে মির্জাপুর কলেজ। এবং আমার নাম মোহাম্মদ সাব্বির। আমি 2024-25 সেশনে সি ইউনিটে 100তম মেধার স্থান অর্জন করেছি এবং আমার কলেজ হলো মির্জাপুর সরকারি কলেজ। এখন কোথায় পড়ছো? এখন আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে পড়ালেখা করছি, এই বিভাগে আর কি। এমন দুজন তারকা শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। এখন এই স্বপ্ন পূরণেরই কিছু গল্প শুনবো। তো প্রথমেই বিশ্ববিদ্যালয় লাইফ কেমন লাগতেছে? আসলে ভাইয়া, মানে যেরকমটা এক্সপেক্ট করেছিলাম আর কি, মানে স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আসার পরেও সেরকম একটা ভাইব পাচ্ছি। নতুন বন্ধু, নতুন জায়গা থেকে এসেছে ওরা, নতুন সংস্কৃতি, নতুন অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে এখন। তোমার মতামত কি? আমার মতে ভাইয়া, প্রথম আসছি একটু মানে এক্সাইটেড আছি বর্তমানে। আর নতুন ওয়েদার, নতুন পরিবেশ, নতুন ক্লাসরুম, সব কিছু ভালোই লাগতেছে। কিছুটা ক্লাস লং টাইমের জন্য একটু বোরিং অনুভব হচ্ছে। তাছাড়া এমনি সব কিছু পরিবেশ মিলে সুন্দর, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আচ্ছা, ভার্সিটি মানে চিল আর চিল, এই কথাটা যারা বলে তোমাদেরকে বলবে আসো ভার্সিটি লাইফে আসলে দারুণ আরাম, এটা না। ভার্সিটি লাইফ তোমার লাইফের ক্যারিয়ার গড়ার একটা জায়গা। এই যে স্বপ্ন দেখো, ভাইয়াদেরকে দেখো টানা ক্লাস করে তারপর মাঝখানে একটু সময় পেয়েছে, এমনটাই হবে। এখন ভার্সিটি লাইফে কোনো একটা মজাদার কাহিনী আসার পর থেকে একটা শেয়ার করো, এমন কোনো কাহিনী মনে আছে? এমন কাহিনীর মধ্যে যে সিআর সিলেকশনের মধ্যে এরকম কাহিনী একটা হয়েছিল যে সিআর সিলেক্ট করবে, এখন কে হবে সিআর, এখন কেউ দাঁড়াচ্ছে না। তারপরে হচ্ছে এখন একজন তো লাগবে, দুইজন তো লাগবে, ছেলেদের মধ্যে থেকে একজন, মেয়েদের মধ্যে থেকে একজন। কেউ দাঁড়ায় না। পরে এখন হচ্ছে যেমন দেখা যায় যে আমাদের গত কয়েকবারের নির্বাচনের মধ্যে কেউ বিনা ভোটে আর কি জয় হয়েছে, এরকমভাবে একজন দাঁড়ালো, তার সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একদম তার সিআর সিলেকশন হয়ে গেল। এটা আর কি আমার কাছে আনন্দদায়ক ছিল জিনিস। তোমার কাছে? না ভাই, ওরকম ইন্টারেস্ট। তোমার কাছে ভার্সিটি বোরিং লাগতেছে, তাই তো? এটাই। এখন তোমাদের ভাইয়ারা তাদের স্বপ্ন পূরণ করেছে, তাদের সাথে গল্প করার সময়, আলোচনার জায়গা অনেক, নিজের লাইফ নিয়ে ভাবার জায়গা অনেক। বাট যারা জুনিয়ররা আছো, এইচএসসি লাইফ তার যারা লিড করতেছো, তাদের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। এই যে ভাইয়াদেরকে দেখছো এখন খুব শান্ত মাথায় আছে, কিন্তু তাদের জার্নিটা কিন্তু এতটা সুখকর ছিল না। তো এই কারণে তোমাকে বলছি যে তোমার এইচএসসি লাইফের স্ট্রাগল, এই সব কিছুর পরে এখন তুমি ঢাবিয়ান, এই দুইটার মাঝে তুলনামূলক কি মনে হয় তোমার? এইচএসসি লাইফটা আমার কাছে ছিল একটা জার্নি, একটা ফ্যাসিনেটিং একটা জার্নির মতো। কিন্তু অ্যাডমিশন যেটা ছিল ওইটা ছিল একদম যুদ্ধের মতো। কারণ হচ্ছে আর আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে আপনার হচ্ছে পথ প্রদর্শক হিসেবে কাজ করছে আমাদের এডুকেশন। সেখানে আমি একদম পুরো অনলাইনের মাধ্যমে আমার পুরো অ্যাডমিশন জার্নি শেষ দিয়েছি। ভাইয়াদের মাধ্যমে, স্বর্ণ ভাইয়া আছে, তারপরে হচ্ছে মহসিন ভাইয়া আছে, সুফিয়ান ভাইয়া আছে, ওনাদের মাধ্যমে আমার পুরো অ্যাডমিশন জার্নি শেষ দিয়েছি। তো বলা যায় যে এইচএসসি লেভেলটা একটা হচ্ছে জার্নি, আর অ্যাডমিশন সেশনটা সে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, এটা বলা যায়। আর বর্তমানে যেটা ভার্সিটি লাইফ যেটা এনজয় করছি, সেটা স্বপ্ন পূরণের মতো। এটা আমাকে বলে বোঝানো যাবে না। স্বপ্নের ক্যাম্পাসে এখন আমি আছি। আচ্ছা, তোমার যে জুনিয়ররা তোমাদেরকে দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। জুনিয়রদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা কষ্ট করতে থাকো, কনসিস্টেন্ট থাকো, এবং হচ্ছে ভালো একজন পথ প্রদর্শকের তোমরা আশ্রয় নাও। যেমন আমি আশ্রয় নিয়েছিলাম আমাদের এডুকেশনের সাথে, এডুকেশনের ভাইয়াদের সাথে। তো আমরা বলবো যে যেহেতু আমরা এখানে আসতে পেরেছি, যে কোনো কারণে তোমরা হয়তো ভাইয়াদের সাহায্য নিলে তোমরাও আসতে পারবে ইনশাআল্লাহ। জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কথা? আমার কথা একটাই যে পড়ালেখার সাথে লেগে থাকতে হবে, কখনো হাল ছাড়া যাবে না।
আর একজন পথ প্রদর্শক যে কোনো জায়গায় একজন পথ প্রদর্শক দরকার, ঠিক সেভাবে পড়ালেখার ক্ষেত্রেও একজন পথ প্রদর্শক বেছে নেবে। আমার ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে এডুকেশন সম্পর্কে জানতে পেরেছি। আমার ফ্রেন্ড, আমরা একই স্কুলের, আচ্ছা। একই জেলার, এক জায়গায় এবং এক হলে আছি, ঠিক আছে। এই ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি এডুকেশন সম্পর্কে। তারপর ওর মাধ্যমে আমি আর কি এডুকেশন কোর্সে এনরোল করি। আর তারপরে রেগুলার ক্লাস, সবার ক্লাস আমার ভালো লাগতো এবং আমি অনেক মানে টাইমলি সব ক্লাস করতাম, নোট করতাম। আর যার কারণে আজ আমি একজন ঢাবিয়ান। আর আমি আমার জুনিয়রদের বলবো যে এডুকেশন কোর্সকে ফলো করা একদম শুরু থেকেই, তাহলে তুমিও একদিন ঢাবিতে আসতে পারবে। আচ্ছা, তাদের কাছ থেকে তাদের সফলতার গল্প শুনলাম। এমন সফলতার গল্প নিয়ে আমরা অনেক আসবো, তোমাদেরকে এভাবে অনুপ্রাণিত করতে থাকবো। এই মানুষগুলোর স্বপ্ন পূরণ তোমাকে দেখায় যে তোমার স্বপ্ন আসলে সত্যি করা সম্ভব। অনেক ধন্যবাদ তোমাদের দুইজনকে, এবং ভার্সিটি লাইফ এনজয় করো, আর এদের এনজয় দেখে তোমরাও নিজেদের স্বপ্নকে ফিক্স করো।